অভিশপ্ত জুলাই মাস কি প্রত্যেক বছরই শত শত মানুষের প্রাণ কেড়ে নেবে? 24শে জুলাইয়ের কথা স্মৃতির পাতায়, ইতিহাসের পাতায় যেমন লেখা থাকবে, 25শে জুলাইয়েও কিন্তু মাইলস্টোন ট্র্যাজেডির কথাটাও হয়তোবা কোনো একটা ইতিহাসের পাতায় বা বইয়ে লিপিবদ্ধ হবে। আমাদের পরবর্তী প্রজন্ম কিংবা আমাদের সন্তানেরা হয়তো বই পুস্তকে গিয়ে পড়বে জুলাই 2025, জুলাই 2024, যাই হোক না কেন শত শত প্রাণ, শত হোক হাজার হোক, যাই হোক না কেন প্রাণ কিন্তু দিতে হয়েছে শিক্ষার্থীদেরকে। 24এও শিক্ষার্থীরাই লড়াই করেছে, শিক্ষার্থীদের প্রাণ দিয়েছে। আর এবার 25-এ এসে নিরীহ বাচ্চারা, ক্লাস 3-তে পড়া বাচ্চারা, 6-7-এ পড়া বাচ্চা, যারা এখনো বুঝে উঠতে পারেনি কোনো কিছু, এখনো খেলার বয়স, যারা কাগজের প্লেন বানিয়ে খেলার কথা, এ বয়সের বাচ্চাগুলোই প্রাণ হারিয়েছে প্লেন দুর্ঘটনার জন্য। এর দায়ভারটা কে নেবে? এর দায়ভার দিয়ে কি প্রাণগুলো ফিরিয়ে দেওয়া যাবে? এর তো ক্ষতিপূরণ সম্ভব না, কারণ একটা মানুষের প্রাণ চলে গেলে সত্য কিছুর বিনিময়েও কিন্তু প্রাণটা আর ফিরিয়ে আনা সম্ভব না। আর সেখানে তো ছোট ছোট বাচ্চারা চলে গিয়েছে। বাচ্চাদের মা বাবার অঝরে কান্না কি বছরের পর বছর শেষ হবে? আমরা টিভিতে দেখছি, নিউজে দেখছি, ফেসবুকে যারা চালাচ্ছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যে যেখানেই যাচ্ছেন নিউজটা চলছেই চলছে। শত শত মানুষের কান্না, অভিভাবকের কান্না, পিতামাতার কান্না, আত্মীয় স্বজনের আহাজারি আমরা তো দেখছি, দেখেই আমাদের বুকটা ফেটে যাচ্ছে। শুধু এটাই মনে হচ্ছে ওই জায়গায় যদি আমাদের সন্তানেরা থাকতো। আমরা হয়তো ভুলে যাব আজকের পরে কালকে, কালকের পরে পরশুদিন। আমরা হয়তো একটা সময় ভুলে যাব। ভুলে না গেলেও আমরা আমাদের ব্যস্ত জীবনে ফিরে মনে অন্য জায়গা করে এই জিনিসটাকে আমরা এক কোণে ফেলে রাখবো। যেমন একটা দুর্ঘটনা ঘটেছিল জুলাই মাসের 2025 সালের জুলাই মাসে একটা দুর্ঘটনা ঘটে অনেক শিশুর প্রাণ গিয়েছে, অনেক ছাত্রছাত্রী তাদের প্রাণ হারিয়েছে। আমরা মনে রাখবো, কিন্তু এখন যেরকম কষ্ট পাচ্ছি, এখন যেরকম কোনো কাজ করতে পারছি না, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কোনো প্রকার পোস্ট করতে পারছি না, আমি কোনো প্রকার ভিডিও বানাতে পারছি না।
আমার অনেকগুলো ভিডিও আনলিস্টেডে আছে, শিডিউল দেওয়া। আমি সবগুলোকে আনলিস্টেড করে দিয়েছি। এই সময় আমার ভিডিওগুলো খেয়ে দেখবে। এই সময় কি আমার ভিডিওগুলো দেখান পাবলিশ করার সময়, যেখানে শত শত বাবা মা অঝরে কাঁদছে। এই জন্য আমার ভিডিওগুলোকে আমি আনলিস্টেড করে দিয়েছি। আর নিতে পারছি না। আমরা এত দূরে থেকে আমাদের বাচ্চাদের হয়তো কিছু হয়নি, যাদের বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাচ্চাদেরকে হারিয়েছেন, যাদের বাচ্চারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হসপিটালে, তারা কি ভুলতে পারবে কখনো? আমরা তো এক সময় হয়তো ভুলে যাব। 2-4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, এরপরে আমরা নীরব শ্রোতা হয়ে যাব। আমরা আমাদের কাজে ব্যস্ত হয়ে যাব। কিন্তু মা বাবা, আত্মীয় স্বজন যারা তাদের সন্তানদেরকে হারিয়েছে, তারা তো বলতে পারবে না। কেউ কি দেখেছেন পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে, অন্য কোনো দেশে সরকার পতন করতে গিয়ে শত শত মানুষের প্রাণ গিয়েছে? কেউ কি দেখেছেন এভাবে প্রশিক্ষণের কোনো বিমান কোনো আবাসিক এলাকায় উড্ডয়নের সময় দুর্ঘটনা ঘটে মানুষের প্রাণ গিয়েছে? আমাদের দেশেই কেন এমন হয়? যত সব ত্রুটি, যত সব ভেজাল, যত প্রাণ হারায়, সবকিছু আমাদের দেশেই কেন? আমাদের বাংলাদেশেই কেন? আমরা কি এর থেকে বাঁচতে পারবো না? ভবিষ্যতে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে অন্য কারো সন্তান হারিয়েছে, কালকে যে আমাদের মায়েদের বুক খালি হবে না এমন তো তার কোনো গ্যারান্টি নেই। কিছুই বলার নাই, শুধু দোয়া করি আল্লাহ ওই মায়েদের, ওই বাবাদের, মা বাবা সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। যারা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যাদের 50%, 80%, 20% যার যে ক্ষতি, যেভাবে দগ্ধ হয়েছে, আগুনে পুড়ে গিয়েছে, আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দিন, তাড়াতাড়ি ভালো করে দিন। আর কোনো শিশুর যেন প্রাণ না হারায়। দূর থেকে বসে এইটুকুই দোয়া করণীয় আমাদের। আর যেন আমাদেরকে শুনতে না হয় নিহতের খবর, নিহতের সংখ্যা বাড়ছে। আল্লাহ আপনি চাইলে সব সম্ভব। আপনি অলৌকিকভাবে হলেও বাচ্চাগুলো যন্ত্রণা কমিয়ে দিন। যেখানে 1 ফোঁটা তেলে ছিটে পড়লে আমাদের সহ্য হয় না, সেখানে ছোট ছোট বাচ্চাগুলো পুড়ে গিয়েছে।